বেগুন 70 টাকা ভাই। 70 টাকা কেজি। হ্যাঁ 70। কল্লা যাচ্ছে 60 টাকা কেজি, 60 টাকা কেজি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন এই মুহূর্তে আমি দাঁড়ায় রয়েছি বাংলাদেশের অন্যতম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আওতাধীন গ্রামীণ ছাতনতলী বাজারে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই ছাতনতলী বাজারের সংক্ষিপ্ত একটি ইতিহাস ঐতিহ্য আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ছাতনতলী বাজার এই নামটার সাথেই জড়িয়ে আছে এক বিশাল স্মৃতির পিছনের গল্প। এই বাজারটি শুরু হয়েছিল প্রায় 90 দশকেরও আগে। তখন ছিল এটি পুরোপুরি গ্রামীণ ও কৃষি নির্ভর একটি হাট। বছরের পর বছর পেরিয়ে গেলেও প্রযুক্তির ছোঁয়া লাগেনি তেমনভাবে। 2025 সালেও যখন সারা দেশই হয়ে উঠেছে ডিজিটাল, বেগুন কত করে কেজি বিক্রি করেন? বেগুন 70 টাকা ভাই। 70 টাকা কেজি। হ্যাঁ 70। কল্লা যাচ্ছে 60 টাকা কেজি, 60 টাকা কেজি। পটল আচ্ছা আমরা বেগুন হাঁটলাম। তখনও ছাতনতলী বাজারে দেখা মিলে 90 দশকের সেই পুরনো দৃশ্য স্পট। এখানে শাকসবজি, ধান থেকে শুরু করে গ্রামের প্রতিদিনকার প্রয়োজনীয় সব জিনিস কেনাবেচা হয় একেবারে গ্রামীণ পদ্ধতিতে। প্রতি শুক্রবার ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এ যেন এক দিনের জন্য গ্রামের প্রাণ ফিরে পাওয়া। সবাই মিলে কেনাকাটা, গল্প, হই হুল্লোড় আর হাটের আনন্দ উপভোগ করে। এই বাজার শুধু কেনাবেচার জায়গা নয়, এটা গ্রামীণ মানুষের আত্মার সাথে যুক্ত এক ইতিহাস, এক অনুভূতির নাম। আপনি যদি কখনো আসেন মহাদেবপুর এলাকায়, তাহলে ছাতনতলী বাজারে একবার ঘুরে যাওয়া উচিত। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইয়ে দেওয়া আছে, বেশি চাল দেওয়া আছে। রসুন দোকানে রাখবে। পুরো লাগাই